অনেক দিন আগের কথা। এক বনে অনেক ধরনের পশু পাখি বসবাস করত, আর সেই বনের রাজা ছিল সিংহ। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই বনের সবাই ইচ্ছা খুশি মতো চলাফেরা করত। সেই বনে এক চালাক শিয়ালও থাকত। সে সবসময় চাইতো বনের রাজা হতে। এই বনে অনেক ধরনের জীবজন্তু আছে, আর সিংহ রাজা অসুস্থ, তাই এই বন সামলাতে এখন কোনো রাজা নেই। তাই আমি গিয়ে যদি সবাইকে গিয়ে নতুন রাজা বানানোর জন্য প্রস্তাব দিই, তাহলে সবাই মিলে আমাকে রাজা বানাবে। তখন আমি শান্তিতে বসে আরাম করে খেতে পারবো। যাই, আর দেরি না করে সবাইকে নতুন রাজা নির্বাচনের প্রস্তাবটা দিই। এই বলে শিয়াল তার ঘর থেকে বাইরে বের হলো, আর চলতে চলতে পথে দেখা হয়ে গেল এক হরিণের সাথে। তখন হরিণ শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কি রে শিয়াল ভাইয়া, এত ব্যস্ত হয়ে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। আমার কাছে এসেছো কেন? কি মনে করে? দেখো, আমরা অনেক পশু পাখি এই বনে বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই আমাদের মধ্যে একতা আনতে একজন ভালো রাজার দরকার। তুমি ঠিকই বলেছো, আমাদের একজন রাজার প্রয়োজন, কিন্তু আমাদের মধ্যে রাজা কে হবে সেটাই চিন্তার বিষয়। আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে এবং দেখতে সুন্দর, তাকেই এই বনের রাজা করা উচিত। হরিণের এই কথা শুনে শিয়াল অবাক হয়ে বলল, দেখো, রাজা হতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, যেটা এ বনে শুধু আমারই আছে। এই বলে শিয়াল সামনের দিকে চলতে লাগলো, আর হাঁটতে হাঁটতে বলল, হরিণ এমনটা বললে হবে নাকি? বনের অন্য প্রাণীরা হয়তো আমাকে রাজা করতে চাইবে। এমনিভাবে কিছু পথ চলার পর তার দেখা হলো এক বানরের সাথে। তখন শিয়াল বানরকে বলল, বানর ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? এই একটু খাওয়া দাওয়া করছি আর কি। তা তুমি এই ভর দুপুরে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। দেখো, আমরা এ বনে অনেক পশু পাখি বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই একতা আনতে আমাদের একজন রাজার প্রয়োজন। তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে শিয়াল। এই বনে একজন রাজা দরকার, আর রাজা হবে সেই যে কিনা এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারে, আর কোনো বাধা ছাড়াই সবার খোঁজ খবর নিতে পারে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। বানরের এই কথা শুনে শিয়াল খুবই হতাশ হয়ে গেল, আর বলল, দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। এ কথা বলে শিয়াল সেখান থেকে সামনের দিকে এগোতে লাগল।